মাইগ্রেন হেডেক কেন হয়? মূলত কি কারণে মাইগ্রেন হেডেক হয় সেটা কিন্তু এখনো মেডিকেল সায়েন্স স্পষ্টভাবে বলতে সক্ষম হয়নি। ধারণা করা হয় যে আমাদের যে ব্রেনের অ্যাক্টিভিটি সেটা যদি কোনো কারণে হ্যাম্পার্ড হয় তাহলেই কিন্তু আমাদের মাইগ্রেন হেডেক হয়। এটা কিভাবে হতে পারে? আমাদের ব্রেনের কিছু নিউরোট্রান্সমিটার আছে পার্টিকুলারলি সেরোটোনিন বা সিজিআরপি। এই ধরনের নিউরোট্রান্সমিটারের যদি কোনো প্রবলেম হয় সেটা যদি অতিরিক্ত মাত্রায় বা অতিরিক্ত কম মাত্রায় হয় তখন কিন্তু মাইগ্রেন হেডেক হতে পারে। বা ব্রেনের যে রক্ত সঞ্চালন আছে সেখানেও যদি কোনো ঝামেলা হয় বা ব্রেনের যদি কোনো হরমোনাল কোনো চেঞ্জ হয় তাহলেও কিন্তু আমাদের মাইগ্রেন হেডেক হতে পারে। যেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাইগ্রেনের জন্য কিছু ট্রিগার ফ্যাক্টর। আমরা যদি ট্রিগার ফ্যাক্টরগুলোকে না জানতে পারি তাহলে কিন্তু মাইগ্রেনের চিকিৎসা অনেক কঠিন হয়ে যায়। ট্রিগার ফ্যাক্টরের ভিতরে একটা অন্যতম ট্রিগার ফ্যাক্টর কিন্তু হরমোনাল চেঞ্জ। অধিকাংশ মেয়েদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে যখন মেনস্ট্রুয়েশন শুরু হয় বা শেষের দিকে এসে তখন কিন্তু তার মাথা ব্যথাটা তীব্র হয়ে যায়। কাজে হরমোনের একটা তারতম্য হলেও কিন্তু মাইগ্রেনের হেডেক বেড়ে যায়। আমাদের কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, যেমন অতিরিক্ত সাউন্ডে আপনি যদি যান তাহলেও কিন্তু মাইগ্রেন হেডেক হতে পারে। আবার অতিরিক্ত আলোতে যদি আপনি যান তাহলেও কিন্তু মাইগ্রেন অ্যাটাকের একটা সম্ভাবনা থাকে। আবার অতিরিক্ত গন্ধ বা অতিরিক্ত পারফিউম বা তীব্র গন্ধ যদি রোগীরা এক্সপোজড হয় তখনও কিন্তু মাইগ্রেনের হেডেক হতে পারে। এছাড়া কিছু লাইফস্টাইল ফ্যাক্টর আছে, যেমন লাইফস্টাইল ফ্যাক্টরের ভিতরে আপনি প্রতিদিন যেভাবে খাবার খান কোনো কারণে একটা খাবার মিস করলেন, একটা মিল মিস করলেন, স্কিপ করলেন, তাহলেই কিন্তু মাইগ্রেনের হেডেক হতে পারে। আপনার যদি পর্যাপ্ত পরিমাণে ঘুম না হয়, প্রত্যেকটা মানুষের যেমন ৭ থেকে ৮ ঘন্টা একটা স্লিপ দরকার, যদি সেটা না নেওয়া হয় তাহলেও কিন্তু মাইগ্রেন হেডেক হতে পারে। আবার যদি কোনো কারণে মুড চেঞ্জ হয়, পার্টিকুলারলি যদি আপনার কোনো কারণে অ্যাংজাইটি থাকে বা ডিপ্রেশন থাকে, এগুলোও কিন্তু মাথা ব্যথার একটা অন্যতম কারণ। কিছু কিছু রোগীদের দেখা যায় খাদ্যাভ্যাসের পরিবর্তন হলেও কিন্তু মাথা ব্যথা হতে পারে। অনেক সময় অতিরিক্ত মাত্রায় যদি আপনি চা বা কফি বা চিজ বা রেড ওয়াইন এই ধরনের অতিরিক্ত অ্যালকোহল যদি পান করে ফেলেন তাহলেও কিন্তু মাথা ব্যথা হতে পারে। কাজেই মাইগ্রেন হেডেক কেন হচ্ছে এবং আপনার সাথে কোনটা ম্যাচ করছে, কোনো ট্রিগার ফ্যাক্টর আছে কিনা, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ট্রিগার ফ্যাক্টর আসলেই কিন্তু মাইগ্রেনের হেডেকটা কিন্তু বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কাজে আমাদের খেয়াল রাখতে হবে যখন মাথা ব্যথা হচ্ছে তার সাথে কোনো ট্রিগার ফ্যাক্টর আছে কিনা, এটার ব্যাপারে আমাদের একটা সজাগ হতে হবে, যেটা আমাদের চিকিৎসায় একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে।